তো আমরা যাচ্ছি হচ্ছে মানি এক্সচেঞ্জের দোকানে। এইটা মানি এক্সচেঞ্জের দোকান আছে আশপাশে, প্রচুর পরিমাণ মানি এক্সচেঞ্জের দোকান পেয়ে যাবেন। আর রেটের বিষয়টা এয়ারপোর্টে থেকে এখানে 100 বা 150 করে একটু বেশি পাওয়া যায়। আমরা কালকে যে আন্ডারগ্রাউন্ড পাস করছিলাম, যেখানে মার্কেট দেখাচ্ছিলাম, এটাই হচ্ছে সেই মার্কেট। আর এখানে হচ্ছে বেশিরভাগই স্টেশনারির দোকান। আসলে আশপাশে খুব সম্ভবত স্কুল বা কলেজ থাকবে। অলরেডি আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি, দেখছো। আর এই মুহূর্তে আমরা হচ্ছে আমাদের ড্রাইভার, উনি হচ্ছে বাংলাদেশি গান শুনতে চাইছে, সো আমরা বাংলাদেশি গান ছাড়লাম একটা। সো ফাইনালি আমরা চলে আসছি আলার্সা ন্যাশনাল পার্ক। আমাদের সজীব ভাইয়া বরফের উপর নেমে গেল। এটা আসলে এক প্রকার প্রাণীদের অভয়ারণ্য। কোনো ধরনের ইনফরমেশন যদি আপনাদের প্রয়োজন হয়, সেটা ভিসা রিলেটেড হোক, সেটা ট্রাভেল রিলেটেড হোক, সারাদিনের জন্য ট্যাক্সি রিজার্ভ করে নিলে আপনাদের এই কষ্টটা করা লাগবে না। গুড মর্নিং এভরিওয়ান, রমজান করিম। আজকে 11ই মার্চ 2024। আজকে আমাদের প্রথম রোজা আসলে। তো সেরি টেরি খেয়ে ঘুমাইছিলাম, তো এখন অলমোস্ট 12টা বেজে গেছে বাইরে উঠতে উঠতে, এবং উঠে দেখতেছি যে খুব চমৎকার একটা ওয়েদার বাইরে। কালকে তো সারাদিন খুবই ক্লাউডি একটা ওয়েদার গেছে, সাথে একটু একটু বৃষ্টি হয়েছিল। আর এই মুহূর্তে আমি যদি একটু বাইরে দেখাই, সূর্যের আলো দেখা যাচ্ছে আসলে বাইরে। এই হচ্ছে সূর্য। গতকালকেও আমরা মেঘের ভিতরে আসলে ছোট্ট করে সূর্য দেখছিলাম, বাট আজকে খুব অনেক বড় হয়ে একবারে পুরোটাই। আজকে ওয়েদারটা খুবই চমৎকার, বাইরে গেলেই বুঝতে পারবো। তো আমরা এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাব। রেডি হয়ে দেন এখান থেকে আসলে এদের একটা ন্যাশনাল পার্ক আছে, আলার্সা বা আলারিচা, এই টাইপের কিছু একটা নাম হবে, আলার্সা ন্যাশনাল পার্ক। তো আমরা সেখানে চলে যাব এখন কিছুক্ষণের ভিতরে। বাকি কথা সেখানে গিয়ে হবে। এভরিওয়ান, এই মুহূর্তে আমরা দুজন যাচ্ছি হচ্ছে মানি এক্সচেঞ্জে। আসলে আমাদের যে ডলার চেঞ্জ করছি সেটা শেষ, এখন হচ্ছে আরও কিছু এক্সচেঞ্জ করাইতে হবে। এবং দেন আমরা এখান থেকে ডেক্সে ট্যাক্সি বুক করে হচ্ছে আলার্সা ন্যাশনাল পার্ক যাওয়ার প্ল্যান আছি। এখন এই হচ্ছে সকালের পরিবেশ। সকাল বলতে একটু পরে দুপুর হয়ে যাবে, কিছুক্ষণের ভিতরে দুপুর হয়ে গেছে অলরেডি। তো আমরা যাচ্ছি হচ্ছে মানি এক্সচেঞ্জের দোকানে। এইটা মানি এক্সচেঞ্জের দোকান আছে আশপাশে, প্রচুর পরিমাণ মানি এক্সচেঞ্জের দোকান পেয়ে যাবেন। আর রেটের বিষয়টা এয়ারপোর্টে থেকে এখানে 100 বা 150 করে একটু বেশি পাওয়া যায়, কখনো কখনো 100, কখনো কখনো 150 এরকম আর কি। আবার কখনো কোথাও কোথাও এয়ারপোর্টের সাথে সেম রেটই থাকে। তো এই হচ্ছে অবস্থা। হচ্ছে আসলে খুবই সুন্দর একটা পরিবেশ। আজকে রোদ উঠছে ঝকঝকে। আর আমার পিছনে দেখতেছেন এগুলো সবই শপিং মল। আর যাব হচ্ছে সামনের দিকে। এদিকটা যদি একটু দেখায়, এদিকটাতে আছে সেম একই শপিং মল, এগুলো সব। এই পাশে আছে শপিং মল সব। ওকে, আমরা মানি এক্সচেঞ্জ করার পরে দেন অ্যাগেইন কথা হবে। এদিক দিয়ে কালকে রাতে আমরা হেঁটে গেছিলাম। এটাই হচ্ছে সেই বিশকেকের পোস্ট অফিস, এই সেই জায়গা। এদিক দিয়ে রাতে আমরা গেছিলাম।
আমরা কালকে যে আন্ডারগ্রাউন্ড পাস করছিলাম, যেখানে মার্কেট দেখাচ্ছিলাম, এটাই হচ্ছে সেই মার্কেট। আর এখানে হচ্ছে বেশিরভাগই স্টেশনারির দোকান। আসলে আশপাশে খুব সম্ভবত স্কুল বা কলেজ থাকবে, যার জন্য আসলে এখানে স্টেশনারি, ফটোকপির এগুলোর দোকানই বেশি আসলে দেখা যাচ্ছে। এই হচ্ছে পুরো মার্কেট। অলরেডি আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি, দেখছো? কালকা ওয়েদারের কারণে দেখি নাই আসলে, আজকে বের হয়েছি। এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে লার্সিয়া ন্যাশনাল পার্ক, যা এখান থেকে অলমোস্ট প্রায় 40 থেকে 45 মিনিটের ড্রাইভ। তো আমরা ওইদিকেই যাচ্ছি। তো যাওয়ার পথেই একবারে সিটির ভিতরেই আমরা মাত্রই ট্যাক্সিতে উঠলাম, ট্যাক্সি বলতে ইয়ানডেক্সে। তো এখনই দেখতেছি যে কি বলে, পাহাড়ি দেখা যাচ্ছে অলরেডি। তো এখান থেকে বিশকেক থেকে আলার্সিয়া ন্যাশনাল পার্কের আসলে ইয়ানডেক্সের ভাড়া নিল হচ্ছে প্রায় এই 1000 সোম, প্রায় অলমোস্ট 999 দেখাচ্ছিল। তো সেখানে মানে 1000 সোমই বলা যায়। তো এখানে মানি এক্সচেঞ্জের দোকান অনেক। আসলে আমরা তখন মানি এক্সচেঞ্জের দোকান খুঁজতে খুঁজতে ওদিক চলে গেছিলাম, আর এখন দেখতেছি চোখের সামনে অনেকগুলো উঠতেছে। তবে রেটও আমরা ভালোই পাইছি, 89.50 করে পাইছি। কোথাও কোথাও 89,300 দিতেছে, কোথাও কোথাও 89ই দিচ্ছে। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। আর যদি ইয়া থেকে হয়, যদি এয়ারপোর্ট থেকে হয়, তাহলে সেটা 88 হচ্ছে, 88 করে দিচ্ছে। সো ডলারটা যতটুকু পসিবল আসলে সিটিতে এসে ভাঙাইলে একটু বেশি ভালো পাওয়া যায়, কারণ এখানে মোটামুটি একটু ভালো দাম পাওয়া যায়। এই হচ্ছে অবস্থা এখানকার। তো এখানে যথেষ্ট পরিমাণ সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল অনেকগুলো, একটু কিছুক্ষণ পরপরই ট্রাফিক সিগন্যাল। এখানে আসার কথা ছিল, আচ্ছা এই জায়গাটাতে আসার কথা ছিল, আমাদের আসে নাই। সো এই মুহূর্তে আমরা দুজন যাচ্ছি হচ্ছে আলার্সিয়া ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে এখানে খুবই ফেমাস একটা জায়গা, খুবই সুন্দর এবং প্রচুর টুরিস্ট আসলে ওখানে ভিজিট করে। তো আমরা যাচ্ছি ওই দিকটাতেই, কারণ হচ্ছে সিটির ভিতরে যতগুলো আছে বেশিরভাগই হচ্ছে তাদের হিস্টোরিক্যাল আসলে প্লেস, সরাসরি যদি বলা যায়। কারণ হচ্ছে উজবেকিস্তান, কিরগিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, এই পুরো জোনটা আসলে রাশিয়া শাসিত, পাশাপাশি আবার তুর্কি শাসিত। তো সেই ক্ষেত্রে আসলে এই দেশগুলোতে আসলে আপনি মোটামুটি একটা হিস্টোরিক্যাল যে ফ্লেভারটা প্রয়োজন আপনি সেটা পেয়ে যাবেন। যারা হিস্টোরি রেস্টুরেন্ট আসলে তাদের জন্য আসলে এটা একটা বেস্ট প্লেস, এই কান্ট্রিগুলো, এই জোনটা সেন্ট্রাল এশিয়ার। আর বাকি আমাদের মোটামুটি বলতে পারেন যে হিস্টোরিক্যাল প্লেস গতকালকেই মোটামুটি আমরা কম বেশি ভিজিট করছি এই জায়গাটায়। এখন হচ্ছে একটু যাচ্ছি যে সিটির বাহিরে, যদি একটু ট্রাই করব যদি আপনাদেরকে দেখানোর জন্য যে একটু সিটির বাহিরে আসলে পাহাড়ি জায়গাতে। আর আমার পাহাড় খুব পছন্দ এবং আমি পাহাড় খুব ভালোবাসি, সত্যি কথা যেটা।
যাচ্ছি এখন পাহাড়ে, পাশাপাশি সেখানে আইস দেখাবো আপনাদের। চলুন যাই। আর রাস্তার ভিউ আপনারা দেখতেছেন অলরেডি, খুবই চমৎকার। আমরা অলরেডি সিটির বাইরে বের হয়ে গেছি, তো লেটস গো। সজীবের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছে। সেই হচ্ছে অবস্থা। সে হচ্ছে আমাদের আজকের ড্রাইভার, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে। হোয়াটস ইউর নেম ব্রাদার? My name is Rahman Berde. Rafa Merde. Rahman Berde. Rahman Berde. Yes. You are Muslim? Yes. MashaAllah. I am also. My name is Rafiqullah. Okay, তো সে নিয়ে যাচ্ছে আমাদেরকে ড্রাইভ করে। আমরা অলমোস্ট সিটি থেকে অনেক বাইরে চলে আসছি। আমি যদি একটু আপনাদেরকে সামনের ক্যামেরাটা দিয়ে দেখাই, একটা বাইরে সিগন্যালে আছি। অলরেডি আমরা খুবই কাছাকাছি এবং উপরে আইস দেখা যাচ্ছে। আর আমাদের সজীব ভাইয়া এই প্রথমবারের মতো আসলে এরকম কাছ থেকে আইস দেখবে, তো তার এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা আসলে একটা মানে অসম্ভব লেভেলের মানে অনুভূতি, লাইফে ফার্স্ট টাইম। যদিও সে কালকে দেখছে অলরেডি আইস, কিন্তু ওইটা আইস দেখা বলেন না। আমিও যখন প্রথম দেখছিলাম ওইরকম সিমলাতে, মনে আছে আমি ময়লা আইস দেখছিলাম, আর খুবই নোংরা আইস ছিল, ওগুলো মানে ময়লা পড়েছিল। সেই জন্য আসলে পরের দিন আসলে মানালিতে গিয়ে আসলে আমি ভালো আইসের পাইছিলাম, দেখা পাইছিলাম। এই হচ্ছে অবস্থা। তো আমিও খুব এক্সাইটেড ছিলাম ওই সময়টা। তো আমি শিওর আমাদের সজীব আজকে খুব এক্সাইটেড। তো দেখি তার মুখে, সেখানে যাওয়ার পর আসলে তার থেকে জানবো যে তার অনুভূতিটা কি। কারণ আমি নিজে জানি যে আমার কি অনুভূতিটা ছিল। এটা খুবই চমৎকার একটা অনুভূতি, খুবই মানে কি বলবো, ভালো লাগার একটা অনুভূতি। সো ওইটাই দেখি আজকে আমরা। আবারও আমাদের পাশ দিয়েই আসলে পাহাড়গুলো চলে গেছে। এই হচ্ছে অবস্থা। আমরা প্রায় অলমোস্ট একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, পাহাড়ি গ্রাম। এই হচ্ছে অবস্থা। অসম্ভব সুন্দর একটা সিন সামনে। আসলে যারা দু চোখ দিয়ে দেখবেন না তারা বুঝতে পারবে না, ক্যামেরার চোখে আসলে এই পাহাড়ের সৌন্দর্য আসলে বোঝা যায় না। পাহাড়ের সৌন্দর্য বুঝতে হলে আপনাকে অবশ্যই সরাসরি আসতে হবে। আর রাস্তাটা অস্থির একটা রাস্তা, মানে যেটা যাই হোক আমাদের ফুয়েলের দরকার। সো আমাদের ফুয়েল নিতে হবে। ফুয়েল রেড, এখানে ফুয়েল রেড আসলে। আর এই মুহূর্তে আমরা হচ্ছে আমাদের ড্রাইভার, উনি হচ্ছে বাংলাদেশি গান শুনতে চাইছে। সো আমরা বাংলাদেশি গান ছাড়লাম একটা। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ওয়েদার।
সো ফাইনালি আমরা চলে আসছি আলার্সা ন্যাশনাল পার্ক। ঠিক আমার পিছনেই হচ্ছে ওখানে আসলে এন্ট্রি গেট। যদি আপনি গাড়ি নিয়ে যান তাহলে আপনাকে 700 আসলে পে করতে হবে একটা গাড়িতে। আর যদি আপনি পায়ে হেঁটে যান সেক্ষেত্রে আপনাকে ফ্রি ওরা যেতে দিবে, ফ্রি অফ কস্ট। তো এটা হচ্ছে যে বিষয়। তো আমরা পায়ে হেঁটে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের আন্ডার ডেস্কে দেখাচ্ছিল যে গাড়িটা আমাদেরকে ঠিক 1.3 কিলোমিটার পরেই ড্রপ করে দিবে। তার মানে এরপরে গাড়ি যাওয়ার আর কোনো ওয়ে নাই। সো 1.3 কিলোমিটার যাওয়ার জন্য আসলে 700 সোম পে করাটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় নাই। সেই জন্য আমি পায়ে হেঁটেই রওনা দিছি। এবং আমার সামনে আরেকটা ওই যে লোকটা, সে হচ্ছে ইউএসের নাগরিক, সেও পায়ে হেঁটে যাচ্ছে আসলে। এ হচ্ছে যে বিষয়। আর যদি আমি আপনাদেরকে পার্কটা দেখাই, এই হচ্ছে পার্ক আর এই হচ্ছে আমাদের দুই পাশের সিন। নিচে দিয়ে কোনো একটা রিভার গেছে যেটা সাউন্ড খুব সুন্দরভাবে শোনা যাইতেছে। এই যে সেই রিভারটা। এবং এই পাশে কিছু মানুষের বাড়িঘর আছে। আসলে তাদের লাইফ স্টাইলটাই আসলে একটু ডিফারেন্ট। এই হচ্ছে অবস্থা। যে গাড়ি যাচ্ছে, গাড়ি 1.3 অথবা 1.5 কিলোমিটার পরে আপনাকে ড্রপ করে দিবে। তো যেটা হচ্ছে আসলে 700 সোম ওরা নিচ্ছে এন্ট্রিতে। আর যদি আপনি পায়ে হেঁটে যান 1 কিলোমিটার, তো 1 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়াটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে 1.3 কিলোমিটার পরে আপনাকে বাকিটা পায়ে হেঁটেই যেতে হবে, কারণ গাড়ি তো আর যাবে না। সেক্ষেত্রে 700 সোম আসলে দেওয়ার কোনো মানে নাই। সো আমরা পায়ে হেঁটেই রওনা দিছি। ওকে, এই হচ্ছে এখানকার অবস্থা। আর ওয়েদারটার কথা যদি বলি, আজকে চমৎকার রোদ উঠছে, যার কারণে ওয়েদারটা খুবই চমৎকার। ঠান্ডা তেমন একটা নাই, বাট কি বলে যে মানে গরম ঠান্ডা দুটোই মিক্স। খুব একটা ঠান্ডা আমার কাছে লাগতেছে না, সজীবের কাছে লাগতেছে। সেই জন্য সজীব অলরেডি জ্যাকেট পরে নিছে, অলরেডি গরম কাপড় পরে নিছে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমরা আরো যাই, আপনাদেরকে দেখাবো। সজীব বলো, অনেক সুন্দর জায়গা, সুন্দর। কোথায় জায়গাটার নাম কি? এটার নাম হচ্ছে আলার্সা ন্যাশনাল পার্ক। আলার্সা ন্যাশনাল পার্ক। সো লাইফে প্রথমবার এরকম কাছ থেকে, এই যে আমার কাছেই বরফ, যদিও এখনো বরফ ছোঁয়া হয় নাই, একটু পরে হবে। বাট এভাবে উপরে এত ধবধবে সাদা পাহাড় দেখে কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে, কথা অসাধারণ। অসাধারণ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এলো অবস্থা। এখানে আসতেই হবে তাই সবাই। তো তোমার পাশ দিয়ে একটা রিভার চলে গেছে, দেখছো? তো পাশ দিয়ে একটা রিভার গেছে, দেখছো? নদী গেছে, যে পাহাড়ি নদী। আওয়াজ শুনতেছো? এটা কিন্তু পানির আওয়াজ। অস্থির অস্থির, অসাধারণ এক কথায়। আচ্ছা, দেখ, তো এই হলো অবস্থা। আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে হাঁটতেছি, জোরে হাঁটার দরকার নাই, টায়ার্ড হয়ে যাবো। সো ফাইনালি আমাদের সজীব ভাইয়া বরফের উপর নেমে গেল। এই হচ্ছে তার অনুভূতি। বরফ একটু ধরে দেখো। শেষ? কি বলে, আমি তো প্রথমবার অনেকগুলো একসাথে হাতে নিছি। কাদা আছে, একবারেই কাদা, একবারেই কাদা। শিট। সো এই হচ্ছে আসলে আলার্সা ন্যাশনাল পার্ক। আসলে এদিক দিয়ে একটা চিকন রাস্তা নেমে গেছে, এই যে এটা উপর থেকে এসে
গাড়িগুলো যা গাড়ির চাকার দাগে দিকে আমার মনে হয় গ্রামের ভিতর ঢুকে গেছে। ঠিক আছে, এই যে বাড়িঘর আছে ওইদিকে, আমি যদি একটু দেখাই আপনাদের, এই যে গাড়িগুলো দিক থেকে এসে পুরো দিকে চলে গেছে, এদিকে গ্রামের দিকে। এই যে বাড়িঘর। সো এখানে একটা পাথরের স্তম্ভ আছে। এখন এটা কিসের জন্য আসলে এখানে দেওয়া আমি সঠিক বলতে পারতেছি না। এখানে চাইনিজ ভাষায় কিছু লেখা আছে দেখতেছি, এখানে আসলে সঠিক জানা নাই এটা কেন করছে। সো এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমরা আসলে ঘুরে বেড়াচ্ছি পুরো আলাস্কা ন্যাশনাল পার্কে। এখানে ঢুকতে আসলে সাইনবোর্ড দেওয়া হয় যেখানে অনেক প্রাণীদের আসলে বসবাস এই জায়গাটায়। এই যে আপনারা দেখতেছেন পাহাড়ি ভেড়া, এগুলো খুব সম্ভবত এখানকার লোকাল যারা তাদের হবে। খুব মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য, আসলে ক্যামেরার চোখে দেখলে এটা বোঝা যাবে না। এখানে আসলে অনেক পশু পাখি আছে। এটা হচ্ছে একটা ওপেন ফরেস্ট বলা যায়। এবং পাখিও দেখতেছি অনেকগুলো। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে আল আরশা ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে বিশকেকে, কিরগিজস্তান বিশকেকে আল আরশা ন্যাশনাল পার্ক। আমরা হচ্ছে এই মুহূর্তে আল আরশার পথেই আছি। জাস্ট হচ্ছে হেঁটে যেতে হবে আমাদেরকে আর একটু সামনে, দেন আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে আসলে আমরা কোথায় যাচ্ছি। সো লেটস গো, আসুন আমার সাথে। আসলে এক প্রকার প্রাণীদের অভয়ারণ্য, উন্মুক্তভাবে চলাফেরা করতেছে। এদিক দিয়ে একটা ব্রিজ আছে, আসলে এগুলা রাস্তা আছে, ওরা ভালো জানে। এই যে দিক থেকে নেমে গেছে ব্রিজ দিয়ে, আসলে ওইদিকে বাড়িঘর দেখা যাচ্ছে। আসলে এই হচ্ছে বিষয়। এবং এখানে আসলে এটা কি হোটেল কিনা আমার সম্ভবত জানা নাই, অথবা ওদের গভর্নমেন্টের কোনো একটা অফিস হতে পারে। আমরা অলমোস্ট চলে আসছি কাছাকাছি, এই হচ্ছে অবস্থা। রিভারভিউ সাইডে চলে আসছি। এই হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে সবাই আসে আসলে মূলত। এই পাশটাতে রিভার দেখা যাচ্ছে এবং এখানে ছোট ছোট করে আসলে বসার জন্য অনেকগুলো ছাউনি দিয়ে করে রাখছে। এই জায়গায়
ভলিবল খেলার জন্য আসলে নেট লাগানো। মানে এখন মূলত এই জায়গাটা সিজন না, যা বোঝা যাচ্ছে, সেই জন্য আসলে টুরিস্টরা একেবারে নাই। যারা আসতেছে তারা গাড়িতে আসতেছে, চলে যাচ্ছে। অলমোস্ট আমরা চলেই আসছি আমার মনে হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? শেষ পর্যন্ত আল আর্চা ন্যাশনাল পার্কে আমরা চলে আসছি। তো অনেকক্ষণ আগেই আমরা গেট থেকে এন্ট্রি করছি, যেখানে হচ্ছে আমরা আমাদের আন্ডার ডেক্সের ট্যাক্সিটা ছেড়ে দিই। তো ট্যাক্সিতে বা সেখানে আন্ডার ডেক্সের লোকেশন দেখাচ্ছিল যে 1.3 কিলোমিটার সে আমাদেরকে রাইড দিবে। এবং এই 1.3 কিলোমিটার যেতে হলে আসলে গেট থেকে এন্ট্রি করতে হবে। গেট থেকে এন্ট্রি করতে হলে পার কারে হচ্ছে 700 সোম দেওয়া লাগে, যেখানে প্রায় আমরা 1000 সোমে হচ্ছে আসলে প্রায় 40 মিনিটের মতো রাইড দিয়ে আসছি। মানে বিশকেক সিটি থেকে পার্কের গেট পর্যন্ত আসছি 1000-এ। সেখানে 700 দিয়ে আসলে 1.3 কিলোমিটার দিয়ে আসা, যদি সেটা আমাদের রিজার্ভ হতো, যে আমরা রিজার্ভ করে নিয়ে আসছি সারাদিনের জন্য আমাদেরকে ঘোরাবে এবং আমরা আবার ব্যাক করব, তাহলে সমস্যা নেই, 700 আসলে এন্ট্রি করে নিতাম। কারণ গাড়িতে ঘুরতে 1.3 কিলোমিটার পাহাড়ি রাস্তা, সেটাও কম না। কিন্তু পরবর্তীতে আমরা আসলে যেহেতু এটা রাইড শেয়ারিং, তো সেই ক্ষেত্রে আমরা ওটাকে ক্যান্সেল করে দিই। সেটাকে করে আমরা 1.3 কিলোমিটার চিন্তা করে আসলে হেঁটে 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 শুরু করছি। ইভেন শেষ পর্যন্ত আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানে আসলে এখানে ছোট ছোট করে ওরা মানে রুমের মতো করে দিছে, এবং এই পাশটাতে চুলা আছে বারবিকিউ করার জন্য আই থিঙ্ক। এরপর বসার জন্য অনেকগুলো বেঞ্চ আছে, টুল আছে, অনেকগুলো ঘর এই পাশটাতে। তারপরে ঠিক এই পাশটাতে যদি আমি একটু দেখাই, এই পাশটাতে অনেকগুলো ঘর আছে। ইভেন আমার ঠিক এই পাশটাতে হচ্ছে একটা রিভার, আর রিভারের ঠিক ওই পাশে আরও অসংখ্য ঘর আসলে আছে। তো যেটা আমি বুঝতেছি, এটা সিজনাল সময়তে আসলে ট্যুরিস্ট যখন এখানে আসে তখন এখানে ভালোই রাশ হয়, যেটা এখানকার পরিবেশে দেখে আমার মনে হচ্ছে। তো আলটিমেটলি আসলে মানে কি বলবো, এখানে সম্ভবত এন্ট্রি করার সময় হয়তো বা এই ঘরগুলো ভাড়া নেওয়ার জন্য হয়তো বা কোনো একটা এন্ট্রি ফি দিতে হয় বা রেন্ট দিতে হয়, আমার যতটুকু মনে হয়েছে এখনো পর্যন্ত। তো যাই হোক, আমাদের সেটা লাগে নাই, কারণ এখন টোটালি এটা বন্ধ। আমরা দুজন ছাড়া এখানে আর কেউ নেই। রাস্তায় মানুষজন গাড়িতে যাচ্ছে, মাঝে মধ্যে আমাদের মধ্যে একজন হেঁটে যাচ্ছে দেখা যাচ্ছে, বাট এমনিতে বাকি গাড়িতে যাচ্ছে সবাই। তো যেটা মজার বিষয় হচ্ছে যে আমরা 1.3 কিলোমিটার চিন্তা করে আসলে যে হাঁটাটা শুরু করছি, সেটা অলমোস্ট এখান থেকে 9 to 10 কিলোমিটারের কম হবে না, আরও আমার আইডিয়া অনুযায়ী। তাও আমি গুগল ম্যাপে দেখে আপনাদেরকে পরে আবার কনফার্ম করব। তো এই 10 কিলোমিটার রাস্তা আমরা পায়ে হেঁটে চলে আসছি। কোথাও উঁচু, কোথাও নিচু, আবার কোথাও সমতল। আসলে রাস্তা পুরোটাই পাহাড়ি রাস্তা, মানে বুঝতেছেন পাহাড় বেয়ে বেয়ে ওঠা। তো এই 10 কিলোমিটার রাস্তায় আসলে আমরা পায়ে হেঁটে আসছি। যদিও আমাদের মানে বিন্দুমাত্র টায়ার্ডনেস আসে নাই, আমাদের শরীর থেকে একটু ঘাম ঝরে নাই, যেহেতু ঠান্ডার পরিবেশ। এতটুকু হাঁটার পরও শরীর থেকে ঘাম যায়নি, এবং এক সেকেন্ডের জন্য মানে টায়ার্ড হয়নি। কারণ হচ্ছে
পরিবেশটা এতটা সুন্দর, মানে ওয়েদারটা এতটা মিষ্টি এবং দুই পাশে পাহাড়ের সাথে বা আইস দেখতেছি, সেই ক্ষেত্রে আসলে টোটালি ছবি তোলা, ভিডিও করা, এইভাবে ঘুরতে 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 মোটামুটি আমরা এই জায়গাটাতে প্রায় অলমোস্ট 10 কিলোমিটার চলে আসছি। এখন আমাদের এই পিছনটাতে, মানে যেদিকে আমরা যাওয়ার কথা ছিল আরও, ওইদিকে আরও যাওয়া যায়, মানুষজন ওইদিকেই বেশি যাচ্ছে, বাট আসলে আমরা পায়ে হেঁটে ওইদিকে যাওয়া পসিবল না, তো এই জন্য আসলে আর ওইদিকে যাচ্ছি না। তাও দেখি কি হয়। আসলে এখনো পর্যন্ত ডিসিশন নিই নাই, আগে এখানে কিছুক্ষণ রেস্ট নিতেছি, রেস্ট নিয়ে দেন দেখি আমরা আসলে কোথায় যাব, কি করব, এই হচ্ছে বিষয়। আর নদীর সাউন্ডটা, পানির সাউন্ডটা আসলে মানে এতক্ষণ নীরবভাবে শুনলাম। প্রায় আমরা এখানে আসছি অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টার বেশি হবে। এখানে বসেছিলাম, সজীব ওইদিকে কথা বলতেছে, আমি এইখানে বসা। আসলে এই যে নীরবতাটা, এই যে সাইলেন্স, আর সাথে এই রিভারের পানির যে সাউন্ডটা, আসলে মানে এটা কানটাকে আসলে মানে অনেকক্ষণ ধরে মনে হচ্ছে যে না আমি মিউজিক শুনতেছি মনে হচ্ছে কোনো একটা। সো আসলে এই ধরনের পরিবেশে আমি আগেও গেছি, আগেও এই ধরনের পরিবেশে আমি গেছি, ঘুরছি, বেড়াইছি, তো এটা আমার জন্য নতুন না, পুরাতনই একরকম। তারপরেও এই সাউন্ডগুলো বা এই নীরবতাগুলো বা এই পাহাড় যতবারই আমি দেখি আসলে আমার মানে ততবারই ভিতর থেকে আসলে মানে খুব একটা আনন্দ কাজ করে। কারণ হচ্ছে আমি সত্যি কথা বলতে সাগর এবং মানে পাহাড়ের মধ্যে, সমুদ্র এবং পাহাড়ের মধ্যে আমার পাহাড়টাই আগে পছন্দ, কারণ আমি পাহাড়টাই বেশি পছন্দ করি। আমি একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তো এই জন্য আমার অতীতের যতগুলো পাহাড়ি এলাকায় আমি গেছি বা এই ধরনের ইয়ে ছিল, আসলে ওই সময় আমি কখনো ব্লগিং করি নাই বা করব বলে কখনো মাথায়ও ছিল না। সেই জন্য আসলে অসংখ্য ঘোরা, অসংখ্যবার এই ধরনের পাহাড়ে চড়ার অভিজ্ঞতা, এবং এর থেকেও ভালো খারাপ, এবং এখানে তো আমি পায়ে হেঁটে আসছি। এমনও হয়েছে আমি ইন্ডিয়াতে সিমলাতে প্রথমবার যখন গেছি, আমার পিছনে আমার ব্যাগ ছিল প্রায় 30 কিলোর মতো, অলমোস্ট 30 কিলোর কম হবে না। মানে আমি সেই ট্রাভেল ব্যাগ নিয়ে আসলে অলমোস্ট পুরো পাহাড়ি মানে চড়ে বেড়াইছি, এইরকম অভিজ্ঞতা আমার আছে। তো এই হচ্ছে বিষয়। আসলে আলটিমেটলি সো ওই স্মৃতিগুলো আসলে ধরে রাখার মতো ওই সময় আসলে এইভাবে চিন্তা করি নাই। এখন যেভাবে আসলে এই যে ভিডিওগুলো করা, এই ভিডিওগুলো আসলে কাউকে দেখানোর উদ্দেশ্যে করা না, সত্যি বলতে এগুলো আমার নিজের দেখার জন্য বা আমার নিজের কিছু স্মৃতি, নিজের কিছু মেমোরি ধরে রাখার জন্য আসলে এই ভিডিওগুলো আমার করা। আমি কিন্তু রেগুলার ব্লগ করি না, রেগুলার ব্লগ আপলোডও করি না, এবং আমার অলরেডি মাঝখানে আমি আরও 3-4টা দেশে ঘুরে ফেলছি, বাট আমি একটা ব্লগও সেখানে করি নাই, বা করছি সেই ভিডিওগুলো আনফর্চুনেটলি আসলে আমার ল্যাপটপ থেকে যেই কোনোভাবে আসলে ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি ওই ভিডিওগুলো দিতে পারি নাই। ছোট ছোট 2-একটা ক্লিপ দিছি, বাট বড় কোনো মানে একবার ব্লগ আকারে কোনো কিছুই আসেনি। তো এই হচ্ছে বিষয়। তো আমি প্রফেশনাল ব্লগার না, আমার ভিডিও এডিটিং আমি কখনো ভিডিও এডিটিং শিখি নাই, জাস্ট নিজে থেকে করে 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 আসলে এতটুকু করছি বা করি। সো দেখুন, যদি আপনাদেরও ভালো লাগে, আমি তো আমার মেমোরির জন্য রাখলাম, যদি আপনাদেরও ভালো লাগে, আপনাদেরও দেখতে পছন্দ হয় আমার ভিডিওগুলো, অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং আরও নতুন নতুন জায়গায় যাওয়ার জন্য আমাকে অবশ্যই সাহস যোগাবেন আপনারা। তো আমি ইনশাল্লাহ আরও অনেকগুলো দেশ ঘোরার আসলে আমার এখনও প্ল্যানিং আছে। তো অলরেডি 9টা দেশ শেষ করে ফেলছি, আসলে জিনিসটা একটু নিজের কাছেই অবাক লাগতেছে। সো যাই হোক, আগামীতে আরও এরকম 90টা দেশ ঘুরবো ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে সেই সামর্থ্য দেয় এবং আপনারা আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন। অবশ্যই আমার ভিডিও দেখবেন যদি ভালো লাগে, এবং কোনো ধরনের ইনফরমেশান যদি আপনাদের প্রয়োজন হয়, সেটা ভিসা রিলেটেড হোক, সেটা ট্রাভেল রিলেটেড হোক, যেই কোনো ধরনের ইনফরমেশান আমার ভিডিওতে যদি না থেকে থাকে,
অবশ্যই আমাকে নক করবেন, আমাকে মেসেজ করবেন। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, এবং ইউটিউবে আপনারা কমেন্টস করতে পারেন। ফেসবুকে ভিডিও দেখলে ফেসবুকে কমেন্টস করতে পারবেন, ফেসবুকে মেসেজ করতে পারবেন। সো এনি টাইম আপনারা আমাকে টেক্সট করতে পারেন। আমি আপনাকে যতটুকু পসিবল, আমার যতটুকু স্বল্প জ্ঞানে আমি যে অভিজ্ঞতাটুকু নিয়েছি, সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব সবসময়। সেজন্য আমার সাথে থাকুন। আমি রফিকুল্লাহ আছি এই মুহূর্তে বিশকেকের আল আরচার ন্যাশনাল পার্ক থেকে। আচ্ছা, সজীব ভাইয়া হাঁটতে হাঁটতে খুবই দুর্বল, বসে গেছে। আমাদের সাথে আরেকজন ছিল, সে আমাদের পিছনে ছিল, কিন্তু সে আমাদেরকে ছাড়িয়ে আগায় গেছে। এক চাইনিজ, সম্ভবত চাইনিজ অথবা জাপানিজ হবে। অলমোস্ট আমরা চলে আসছি, গেছি, এটা আবার আসছি, চলে আসছি। ওই যে ব্লু কালার দেখা যাইতেছে, এইটাই। পরিশেষে আমাদের এখানকার ট্যুর সমাপ্ত হইল। তবে একটা সাজেশন থাকবে, অবশ্যই 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 দুইটা হয়ে আছে। এটা হচ্ছে রিজার্ভ করে নেবেন সারাদিনের জন্য ট্যাক্সি। সারাদিনের জন্য ট্যাক্সি রিজার্ভ করে নিলে কি হবে, সারাদিনের জন্য ট্যাক্সি রিজার্ভ করে নিলে আপনাদের এই কষ্টটা করা লাগবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হয়তো আমরা যেভাবে ঘুরছি, হ্যাঁ এভাবে ঘুরতে পারবেন না। আমরা অনেক সময় নিয়ে, প্রায় আমরা এখানে আসছি যে অলমোস্ট 4-5 ঘন্টা হয়ে গেছে। এই 4-5 ঘন্টার মধ্যে আমরা গেছি, আমরা আসছি, আমরা ফটো তুলছি, আমরা মানে অনেক ধরনের ইয়েই করছি আমরা। সো আমাদের মতো ঘুরতে পারবেন না। হয়তো ট্যাক্সি নিয়ে আসলে কিছু সময়, মানে একবার একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আপনাকে দাঁড়া করাবে, দাঁড়া করানোর পরে দেন আপনি তো একটু ঘুরবেন, ঘোরার পরে দেন আবার কাম ব্যাক করবেন, এই ধরনের হইতে পারে। বাট আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ, যেখানে আমাদের ভালো লাগছে, যেখানে ভালো লাগছে সেখানে গেছি। কথা জিজ্ঞেস করো। সো আমাদের মতো ঘুরতে পারবেন না, এতটুকু নিশ্চিত। তো যাই হোক, আমরা অলরেডি আমাদের সচিব ট্যাক্সি ভাড়া করছে 700-তে, এখান থেকে প্রায় অলমোস্ট গেটের কাছাকাছি থেকে আমরা যাচ্ছি। দেখ, এই গাড়িটা যদি আরো আগে হয়তো আমরা 1400 হইলেও নিতাম, বিষয়টা এরকম ছিল। যাই হোক, পরিশেষে আমরা যাচ্ছি, এখান থেকে বিদায় নিতেছি, এই হচ্ছে বিষয়। ওকে, ফাইনালি আমরা হচ্ছে একটা ট্যাক্সি নিয়ে নিছি, আমরা চলে যাচ্ছি আসলে এখান ছেড়ে। এই হচ্ছে যে অবস্থা। সো হেঁটে যাই, হেঁটে মানুষ যায় না যে তা না। এই যে মাত্র 2জন দেখলেন কাপল, ওরাও হেঁটে গেছে, ওরাও আমরা যত দূর গেছি অত দূরই গেছে, এবং ওরা আমাদের থেকে আরো বেশি গেছে। আমরা তো বসে ছিলাম, পরে আর যাইনি, ওরা আমাদের থেকে আরো আগে গেছে। এই হচ্ছে যে অবস্থা। আর আমরা হচ্ছে মোটামুটি দেখছি, দেখার পরে এটাই হচ্ছে সেই গেট। সো ফাইনালি আমরা ট্যাক্সিতে উঠছি। আসলে মানে জার্নিটা খুব বেশি হয়েছে, কিন্তু আমার কাছে খুব মানে ভালো লাগছে, আমি এনজয় করছি। হেঁটে গেছি, হেঁটে আসছি, অলমোস্ট গেটের কাছাকাছি আসছি। তার 2 মিনিট হাঁটলেই গেট পেয়ে যেতাম, বা 1-1.5 মিনিট হাঁটলেই গেট পেয়ে যেতাম। সেখান থেকেই আসলে ট্যাক্সি পাইছি। সে যদি আরেকটু আগে যাইতো তাহলে হয়তো আমরা আরেকটু দাম বেশি দেওয়া হইলো, তাকে আমরা ভাড়া করে এতক্ষণ চলে যেতাম। যাই হোক, ফাইনালি হয়েছে, আমরা বসছি, এখন যাচ্ছি বিশকেক সিটিতে। তো বিশকেক যাওয়ার পরে দেন একটু পরে ইফতারের সময় হয়ে যাবে। সো আজকের মতো এখানেই শেষ করতেছি। ইফতারটা কি করে করব সেটা আপনাদেরকে জানাবো, দেন বাকি ব্লগ এখানেই শেষ। এই হচ্ছে আমাদের প্রথম রোজার ইফতার। 4 রকমের ব্রেড নিছি, কলা নিছি, চিকেন সালাদ নিছি। তো আমরা রেস্টুরেন্টেই যাইতাম, কিন্তু সমস্যা হচ্ছে আমরা মাত্র ইফতারের ঠিক 3 মিনিট আগে এসে পৌঁছাইছি, যার কারণে একটা রেস্টুরেন্টে বসলে খাবার প্রসেস হয়ে রেডি হয়ে আসতে ওটার সময় লেগে যায়। তাছাড়া নামাজ পড়তে পারবো না, সেই চিন্তা করে আসলে আমরা রুমে চলে এসেছি এগুলো কিনে।
সো এটাই হচ্ছে এখনকার ইফতার, প্রথম রোজার। আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে এখন ইফতার করতেছি। এই অবস্থা আমাদের বাহিরেই এগুলো কিনতে কিনতেই আসলে আজান দিয়ে দিছে, পরে ওখানে রোজা আগে আগে ভেঙে নিয়েছি, পরে এখন এসে আরামে ইফতার করতেছে এই আর কি। বাকি ইনশাল্লাহ আগামীকাল কথা হবে, দেখা হবে। এই হচ্ছে অবস্থা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।